ছোট জায়গার ভিতরে কি কি ইন্টারিয়াল করবো, ইন্টারিয়ারতে এটা হবে কি হবে না, এমন একটা আমরা পরিস্থিতিতে ছিলাম। ওনার কাছে গেলাম একদিন, ওনার ডিটেলস খুলে বললাম যে আমার এই 600 স্কোয়ার ফিটের জায়গার ভিতরে যে এটা কেমন পসিবল হবে কি হবে না, আমাদের বাজেট এত আছে, এর ভিতরে কি করে হবে না হবে। ইন্টেরিয়রটা আমরা আসলে সবাই ভাবি লাক্সারিয়াস একটা পণ্য, এটা হিউজ একটা অ্যামাউন্ট লাগে ইন্টেরিয়র করতে। তো আমি আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করি যে আঙ্কেল, ইন্টেরিয়রটা করার জন্য তো হিউজ একটা অ্যামাউন্ট প্রয়োজন হয়, তো আপনাদের যে একটা বাজেট ছিল, বাজেট একটা জায়গা ছিল, সেই জায়গাটা কি মোটামুটি সেই জায়গার মধ্যে কি হয়েছে? মেন কথা হলো কি যে ইন্টারিয়াল তো আমাদের প্রথমে তো করার ইচ্ছে ছিল না, ছোট জায়গার ভিতরে কি কি ইন্টারিয়াল করবো, ইন্টারিয়ারতে এটা হবে কি হবে না, এমন একটা আমরা পরিস্থিতিতে ছিলাম। তো আমরা দুজনে, আমার স্বামী স্ত্রী দুজনে আলাপ করছিলাম, একদিন বসে বসে আলাপ করছিলাম। তখন কি তার ওই ইন্টারিয়ালের যে মালিক আছে ওনার সাথে কথাবার্তা বলে যে দেখা যাক যদি উনি করে দিতে পারে ভালো কথা। তো ওনার সাথে ওনার কাছে গেলাম একদিন, ওনার ডিটেলস খুলে বললাম যে আমার এই 600 স্কোয়ার ফিটের জায়গার ভিতরে যে এটা কেমন পসিবল হবে কি হবে না। তো উনি আমার বললো যে ঠিক আছে, আমি জায়গাটা দেখে আপনারা আমি জানাবো যে কী ধরনের করলে ভালো হবে, কি করলে ভালো হবে। তো উনি একদিন আসলো আমার এখানে, আসার পরে উনি দেখলো, দেখার পরে বললো যে আঙ্কেল ঠিক আছে, এটা হয়ে যাবে, এটা সুন্দরভাবে আমি গুছাই আপনারা আমি করে দেবো। তা আমরা পরে আমি আমার ওয়াইফের সাথে আলাপ করে দেখলাম, উনি বললো যে করে দেবে। তো এখন আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের বাজেট এত আছে, এর ভিতরে কি করে হবে না হবে। তা কাছে ওনারে আমি বাজেটের কথা বলি, আমাদের ওনার বাজেটের কথা বললাম। তো বললো যে বাজেটের ভিতরে আমি করে দেবো আপনাদের, ওই সুন্দরভাবে করে দেবো, আপনার যাতে পছন্দ হয়। তাই বললাম তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলে পরে আপনার আমি জানাচ্ছি। পরে একদিন দুদিন পরে আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমরা এটা করব। তো ওনার সাথে আলাপ করে বললাম, উনি বললো যে ঠিক আছে আমি সুন্দরভাবে বানাই দেবো, 600 স্কোয়ার ফিটের ভিতরে আপনার সুন্দর একটা ডিজাইন করে সুন্দরভাবে করে দেবো, আপনার পছন্দ হবে। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে উনি যে কথা বলেছিল, যে কাজ সেই কথা। তো সেই হিসেবে সুন্দর করে আমাদের ডিজাইনটা সুন্দর করে দিয়েছে। আমার আত্মীয়স্বজন যারাই দেখছে, যারাই পছন্দ করছে, তারা সবাই পছন্দ করতেছে যে না, জিনিসটা যে ছেলেই যে ইন্টেরিয়রটা বানাইছে, যে কোম্পানিটা খুবই ভালো, যে এই কোম্পানিটা বানাই দিয়েছে, যে তার শুকরিয়া আদায় করতে সবাই। তা আমিও তারকে শুকরিয়া আদায় করেছি, ছেলেটা সৎ এবং সুন্দরভাবে মানে এটা গুছায় বানাই দিয়েছে। এই ইন্টেরিয়রের যে ম্যাটেরিয়ালসগুলো দিয়েছে, যে ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব মানে মানসম্পন্ন, যে ম্যাটেরিয়ালসটা ভালো, খুব কোয়ালিটিও ভালো। তো যদি কেউ বানায়, তাহলে ওনার সাথে আলাপ করলে উনি এই ম্যাটেরিয়ালসগুলো খুব ভালো দেবে। আমি যেটা তো দেখছি, কেন আমি একজন মেকানিক্যাল ধরেন মেকানিক ইঞ্জিনিয়ারে বলেও চলে, যে আমি ওই ধরনের কাজ করি। তো সেই হিসেবে ওনার মাল ম্যাটেরিয়াল যেটা দেশে আর কি সবই উন্নত মানের, কোনোটাই আর কি যে কম দামের মাল এটাই ভালো হবে না খারাপ হবে, তা সেমন কোনো সামান আমাদের দেয়নি। সে খুব ভালো সামান দিয়েছে, সেই জন্যই আমি তার বহুত শুকরিয়া আদায় করি যে আমার ভালো জিনিস দিয়ে বানায় দিয়েছে আমার। তো আসলে আপনারা বুঝতেই পারলেন, ইন্টেরিয়রটা মানে কিন্তু অনেক ব্যয়বহুল একটা জায়গা না। ইন্টেরিয়রটা মানে অল্প টাকাও হয়। আমরা আসলে অনেকেই ভেবে থাকি যে ইন্টেরিয়র মানে হিউজ একটা অ্যামাউন্ট। তো আসলে সেই অ্যামাউন্টটা আমাদের লাগে না। অল্প কিছু অ্যামাউন্ট হলে আপনার বাসাটা বা আপনার ফ্ল্যাটটা আপনার মনের মতন হতে পারে। এটা আরহাম ডোর অ্যান্ড ইন্টেরিয়রের মাধ্যমেই সম্ভব হবে ইনশাআল্লাহ। যশোরের মধ্যে আমরাই প্রথম, আমরাই সেরা, আমরাই গর্ব করে বলতে পারি যে আমাদের কাজ, গুণগত মান, মেটেরিয়ালস থেকে শুরু করে সবকিছুই প্রপারলি 100% সঠিকটা এবং ভালোটা দেওয়ার চেষ্টা করি।